আমার 130 টাকা ফেরত চাই, ফেরত দাও। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ রিভিউ করব দারোগা মামুর কীর্তি সিনেমাটা, যে সিনেমায় রঞ্জিত মল্লিকের মতো একজন লেজেন্ডারি আইকন রয়েছেন, যে সিনেমাটায় একজন ভার্সেটাইল অ্যাক্টর রয়েছেন খরাজ মুখার্জির মতো। সেই সিনেমাটাকে নিয়ে রোস্ট করতে আমার একটু তো দ্বিধা হচ্ছে বটেই, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, বাংলা ছবিকে নিয়ে রোস্ট করার বা বাংলা সিনেমাকে নিয়ে ইচ্ছাকৃত রোস্ট করার কোনো ইন্টেনশন আমার মধ্যে নেই, সত্যি বলছি নেই। বাট এইরকম জঘন্য মানের একটি সিনেমা যে আমায় টাকা খরচা করে দেখতে হবে, এবং মানে ভূতের মতো দেখেছি, রীতিমতো ভূতের মতো। আমি যে সিনেমা হলে গেছিলাম, 3জন লোক ছিল, 3জন লোক, তার মধ্যে আমি হয়তো সুস্থ লোক ছিলাম, সিনেমাটা দেখার পর অসুস্থ হয়ে গেছি সেটা আলাদা ব্যাপার, বাট সুস্থ হয়ে তো আমি ঢুকেছিলাম অ্যাটলিস্ট। বাট আর যে 2জন ছিল, একজন মনে হয় অ্যাবনর্মাল টাইপের, যাই হোক বলা ঠিক নয়, উচিত নয় কারোর সম্পর্কে, বাট যেটা আমার মনে হয়েছে, আমি যেটা দেখেছি সচক্ষে সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর একজন আমি জানি না, মানে সেই সিনেমাটা দেখেছে নাকি আলটিমেট ফার্স্ট থেকেই ঘুমাতে শুরু করেছে, নাক ডাকাচ্ছিল। সো মানে একটা ভয়াবহ একটা ব্যাপার ছিল সিনেমা হলের যে ভেতরের যে অ্যাটমসফিয়ারটা ছিল। তো যাই হোক, সিনেমাটা মানে কি জঘন্য মানের সিনেমা হয়েছে দারোগা মামুর কীর্তি। একটা রঞ্জিত মল্লিকের মতো তুমি একটা তাবড় একটা মানে লেজেন্ডকে নিয়ে তুমি সিনেমা বানাচ্ছ, খরাজ মুখার্জিকে তুমি সিনেমা বানাচ্ছ নিয়ে, কোনো তাদের ভূমিকা নেই, তাদের কোনো কিছু একটা কিছু বলার নেই। বন্ধুরা, তোমরা যারা যারা সিনেমা দেখার ইচ্ছা রয়েছে, অন্য অনেক সিনেমা আছে ভাই, এই সিনেমাটা অন্তত কেউ দেখো না। এত লাউড এবং বিভিন্ন জায়গায় কমেডির কোনো সিনস নেই, কিচ্ছু নেই। কমেডি এর থেকে আগে পুরোনো দিনে অনেক বেটার হতো, মানে কমেডির মাথামুন্ডু কিচ্ছু নেই, জোর করে হাসানো কাউকে যায় না ভাই, ঠিক আছে। রঞ্জিত মল্লিককে তো ইউজ করতে পারেইনি, বাদ দিন ওটা, ঠিক আছে। রঞ্জিত মল্লিককে নিয়ে জাস্ট খেলা হলো, ছেলে খেলা হয়েছে, আর কিছু না, ঠিক আছে। আর খরাজ মুখার্জিকে নেওয়া হয়েছে, খরাজ মুখার্জি কত বড় মাপের একজন মানে অ্যাক্টার, তাকে দিয়ে কি হয়েছে ভাই, এটা পুরো ঘেঁটে করে দিয়েছে তাকে। না ভালো স্ক্রিপ্ট দিয়েছে, না ভালো ডায়লগ দিয়েছে, তাকে রেখেছে কি জন্য? এবং এই ছবির হিরো হিরোইন, ও ভাই মানে সিরিয়াসলি বলছি, লোকে আবার হিরো আলমকে নিয়ে ট্রোল করে ভাই। মানে আমি কিছু বলছি না, একটাই কারণে নতুন এসছে ইন্ডাস্ট্রিতে। বাট ওই যে আমরা বলি না যে কেন সুপারস্টার হচ্ছে না, কেন মেগাস্টার জন্মাচ্ছে না, ঠিক আছে। লাস্ট সুপারস্টার দেব, বুম্বাদা, জিদ্দা, দেবদার পরে আর কেউ নেই। এই যে বিষয়গুলো আমরা মানে মাঝে মাঝে আমরা তুলে ধরি, কি করে আসবে ভাই এই রকম খাজা যদি স্ক্রিপ্ট হয়, এরকম খাজা গল্পের সাথে নায়ক নায়িকার কোনো এক্সপ্রেশন নেই, তাদের কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে, কিচ্ছু নেই, কোনো মুভমেন্ট নেই, এবং কোনো রকম অ্যাক্টিং স্কিলই নেই তাদের। কি করছে ভাই? এর থেকে সিরিয়াল অনেক ভালো ভাই, সিরিয়াল দেখা অনেক ভালো। মা কাকিমাদের সাথে বসে চপমুড়ি খেতে খেতে সিরিয়াল দেখো, এনজয় পাবে ভাই। সিরিয়াসলি বলছি, এনজয় করতে পারবে একটু হলেও। তাতে অনেক কিছু থাকে, অনেক কিছু মশলাদার ব্যাপার থাকে, যতই লোকে খিল্লি করুক সিরিয়াল সিরিয়াল বলে, সিরিয়ালেও দারুণ দারুণ জিনিস থাকে। এখন তো দেখতে পাচ্ছি সিরিয়ালে বিভিন্ন ভালো ভালো ফেমাস অরিজিৎ সিংয়ের গান ঢুকিয়ে দিচ্ছে, বলিউডের ফেমাস গান ঢুকিয়ে দিচ্ছে। তো একটা দারুণ এন্টারটেনমেন্ট প্যাকেজ হচ্ছে সিরিয়ালের যে 8 ঘন্টা দেখানো হয়, প্রত্যেক দিন যে এপিসোডগুলো দেখানো হয়। দারোগা মামুর কীর্তি কেন দেখতে হবে ভাই? সিরিয়াল অনেক বেটার আমার। তো ওভারঅল ছবিতে কিচ্ছু নেই, কোনো না শিক্ষণীয় বিষয় আছে, না এন্টারটেনমেন্ট আছে, নাথিং। জাস্ট যাও, টাকা যদি থাকে পকেটে, টাকাটাকে উড়িয়ে এসো, খরচা করে দাও। ভাবো টাকাটা ভাই পড়ে গেছে পকেট থেকে, যাও হলে সুস্থ অবস্থায় যাও, অসুস্থ অবস্থায় ফিরে এসো, ঠিক আছে, ট্যাবলেট খাও, ঘুমিয়ে পড়ো। নাহলে মাথা তো ঝমঝম, মানে মাথা রীতিমতো ব্যথা করছে, টন করছে মাথা আমার, এত পেন হচ্ছে মানে ভাই আর না, ঠিক আছে। এইরকম সিনেমা ট্রেলার দেখে যতটা না ভালো লেগেছিল, রঞ্জিত মল্লিকের জন্য গেছিলাম, অনেস্টলি স্পিকিং, রঞ্জিত মল্লিক এবং খরাজ মুখার্জির জন্য। তারা তাদের জায়গা থেকে যেইটুকানি পোর্শন দিয়েছে তারা যথেষ্ট করেছে, বাট ওইটুকানি পোর্শন করলে তো একটা সিনেমা হয় না। একটা ওভারঅল সিনেমাকে যদি ওয়ার্ক করতে হয়, সিনেমার প্রত্যেকটা এলিমেন্টকে কাজ করতে হয়, তারা প্রত্যেকটাকে মানে প্রত্যেকজন যারা অ্যাক্টার রয়েছে তাদের স্ক্রিপ্ট সমস্ত কিছু ভালো করতে হয়, তবেই একটা সিনেমা হিট হয় বা সুপার হিট হয়। এইরকম জঘন্য স্ক্রিপ্টের সিনেমা বা সিনেমা যেভাবে মেকিং করা হয়েছে, জাস্ট 2024-এ দাঁড়িয়ে এটা ভাবা যায় না।
সত্যিই ভাই কি খাটিয়ে হয়ে যাচ্ছে নাকি বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি জানি না। খাটিয়ে নাকি ঘাটিয়ে বলেছিল না আমাদের অনুরাগ কাশ্যপ, মানে ভাই 1% হলো ঠিক ভাই, আমি মানছি, আমি ভিডিও বানিয়েছিলাম প্রিভিয়াসে, বাট না, আমি উইথড্র করছি। আমি ভাই 1% হলেও তিনি খুব একটা খারাপ কিছু বলেনি, খুব একটা খারাপ কিছু বলেনি ভাই। এইরকম সিনেমা যদি হতে থাকে, ভাগ্যিস সেই সিনেমাটা পুজোয় আসেনি। ও মাই গড, পুজোয় তো খাদান আসতে পারে। আচ্ছা খাদান তো আসবে, আচ্ছা বড় বড় সিনেমা আসবে পুজোতে, বুমবাদার দেবী চৌধুরানীও আসতে পারে। যদি আবার তারক বামুর কীর্তি আসতো, রাম 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 রাম, আসেনি, ভালো হয়েছে ভাই, এই টাইমে এসে গেছে, কেউ জানেও না অর্ধেক লোক, কোনো প্রমোশনও নেই, কিচ্ছু নেই। আগে থেকে মনে হয় বুঝতে পেরেছিল প্রোডাকশন হাউস যে ভাই খিস্তির বন্যা বয়ে যাবে, সিনেমাটা আনবো টুকুস করে রাত্রিবেলা, সব হল থেকে বের করে নেবো, কেউ জানতেও পারবে না। ঠিক আছে, জয় গুরু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হতো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।